আসেনি বালা একটু আসি আমি বালা মিলা জিলা কুমিল্লা না কোন একটা মনে করছ তাহলে তো নাকি কইলে হ্যাঁ মানে বাপ মা খুব শখ করে আমাকে সিঙ্গাপুর পাঠাছিল যে কোটিপতি হবো সেই লক্ষ্যে আইলাম সিঙ্গাপুর আর সিঙ্গাপুরে এত কোটিপতি দূরের কথা লাখপতি হতে পারছি না কিন্তু একটা জিনিস হতে পারছি পকেটে যেই পরিমাণ পয়সা আছে তখন হাড়ি টঙ্কন করে ভাসে মনে আমি একটা টঙ্কন না টঙ্কন তো ভাঙতে লয়ে বসে আর কি যাই হোক সিঙ্গাপুরে যখন রওনা দিব ব্যাগটা গুছায় রওনা দিলাম সিঙ্গাপুর ইমিগ্রেশন আইলাম তো ইমিগ্রেশন অফিসার আমার জিজ্ঞাসা সিঙ্গাপুরে তো আইসো তোমার স্বপ্ন কি পরে বললাম স্যার সিঙ্গাপুরে আইসি মেলা স্বপ্ন নিয়ে অনেক কিছু করবো বড় হবো তারপরে দেশে যাবো পরে আমার বললো তোমার ব্যাগটা দিয়ে ব্যাগটা চেক করে ব্যাগটা খুলে তো পরে ব্যাগটা খুললাম তো ব্যাগে দেখি ওষুধপত্র কাপড় চোপড় এই নি তোর স্বপ্ন ইটালি সিঙ্গাপুরে আইসো পরে যাই হোক পরে আবার জিজ্ঞেস হাউ লং ইউ স্টে ইংরেজিতে বেশি পেতে পারি না কি কম আই স্টে লং ভেরি লং এই পর্যন্ত দেখ অনেক যুদ্ধ ইংরেজি কইয়া বলে গেলাম এয়ারপোর্টে তো যখন বাইরে আমি হতাশ খুবই হতাশ কেন এই টাইমে কি জানি বাইরে থেকে রিক্সা নাই অটো নাই আমার সিনজিও নাই তাই কেমনে তো পরে জন্য পরে আমার যাবাটা আছে মিস্টার দালাল তো বাটারে কল দিলাম পরে পেটে জানা হবে ব্যবস্থা একটা করতেছি পরে ট্যাক্সি পাঠাইছে আমার এখান 3 দিন লেগে পড়েছে ঘুরে নিয়েছে তো বুঝে নিই পরে এখান থেকে বাড়িলাম পরে আমার ড্রাইভারে আমার রুমে নিয়ে এলো রুমে আওয়ার পরে আমি আরো হতাশ চরম হতাশ এক রুম 18 জন 18 বলে আমি নিজের সমন্বয় ভাবতেছি আমি একটা সমন্বয় একটা সমস্যা ডাকতেছি এই অবস্থা তাই পরে জন্য রাত কাটাইলাম রাত কাটায় পরের দিন আমার অফিসে লেগে গেল বাংলাদেশ বাজার আছে বসের লোক আমার পরিচয় করে দিল বস জিজ্ঞেস দিচ্ছে হোয়াট ইজ ইউর নেম পরে তুই নাম মাই নেম ইজ সালাউদ্দিন পরে আমার জিজ্ঞেস দিচ্ছে ওকে আমিও সুন্দর করে বলে গেছি পরে জিজ্ঞেস দিচ্ছে বাবা জিজ্ঞেস ভাই আপনি বলে গেলেন দেখেন ও হয়তো না বলছে ওকে বল আমি বলে গেছি কেন তো ভাই এই ওকে বল সিঙ্গাপুর আবার আর কত কিছু ওকে না কেরালা খাইতাম না যাইতাম না মাকান না অস্থির আমি আবার দেশ ইংরেজিতে হাস করছিলাম বুঝিনি সবকে ভুলে গেছি কেন নতুন করে কথা মনে আছে আবার বলে যাই হোক কি আর কি এখন আবার আমার কোম্পানিতে রেগুলার 10টা ডিউটি গত 7-8 বছর কন্টিনিউ 10টা কোনো ছাড় নাই শান্তি নাই তো 10টা ডিউটি রুমটা শান্তি নাই কেন রুমটা তো আইলোই খেলা ঘুমাইছে না আমার আপনারা ঘুমাইছে না আমার আর করতে পরে কিটা না আপু এরকম না এডি কাপড়টা দেখেননি একদম আমরা 18 জন 17 জন বিয়া তারা একা পারা যায় না রাত 12টা পর্যন্ত চলে এমনি তারপরে কিছু বাকি আছে হেরা আবার সিঁড়িতে যায় বাইরে যায় তারপরে কি শেষ করে একটা দুইটা যাই কথা কো সমস্যা না আমার তো সমস্যা নেই আসতে কো সিঁড়িতে গিয়ে কো আমার সামনে গেলে যে কোন বলবো আমার জ্বালাই আর আমি শান্তি নাই এটা ডিউটি করে শরীর টায়ার্ড হয়ে যায় কাজ হয়ে যায় পরে ঘুমাইলাম গেলে তো শান্তি নাই আমি এবার তাড়াতাড়ি বিছে বাটা ফেলেছিলাম আমার সাইডে যারা আছে সাইড মেশিন চালায় এই অবস্থা আমার কি মনে জানেননি আমি একটা করোনা কেটে নিচে ঘুমাইতেছি জিনিসটা ডিরেক্ট এই ব্যাপার সত্যি আছে আমি যাই হোক এমনি দিন চলতে আছে পরে তো আজকে তো কুরবানি ঈদ গেল কয়েকদিন আগে রুমে গেছি কেউ ভাই কুরবানি দিতেন না গড়বে দিতেন না কিনা আছি না বড় না কিনা আছি তো হোক কিতা করো তো ভাই ওরা বের করতেছে কি ভাই আপনি আমার ঘরের মানুষ অনেক কথা বলবো শেয়ার করেন কথা শেয়ার করি এই যে আপনি কুরবানি দিয়েছেন বাজারে বড় করে কিনছে কি একটা সমস্যা কিন্তু ধ্যান রাখতে চাইছে আপনি কোম্পানিতে স্যালারি পাবেন কিন্তু এই যে এদের ব্যবসা করেন দালালি করেন সন্ধ্যা ব্যবসা করেন হুন্ডি ব্যবসা করেন আর অবৈধ বলতে লোকজনের উপরে জুলুম করে টাকা পয়সা নেন আপনি এই যে টাকাটি নেন এইটা হারাম কিনা এই ইফজের যে কুরবানি দেন এটা তোরাই কি কইব আমার কি কথা নেই তুমি ছোট তুমি তো বুঝা না আমি বুঝালে কি বুঝানো ওরা তোমার ছেড়ে বুঝে
বুঝাই কইতাছি পরে আমার কয় এই যে আমি তুমি কইতাছো অবৈধ বলছি ইনকাম করি এই যে হারাম নাকি হারাম আর যে কুরবানি দিব সব না বলে হইব গুনাহ সবে কাটাকাটি মাঝখানে দুষ্ট হয়ে যাবে লস মেলা এই অবস্থা যাই হোক কথায় কথা বাড়ে মতনে কি বাড়ে আমি আর বাড়াইলাম না আসসালামু আলাইকুম